গেছি। আর যা তুমি শুনছিল এটা তোমাদের ধর্মের কোন কিতাব না, এটা মুশরিকদের কোন কিতাব না, এটা এমন কিতাব, এটা আল্লাহর কোরআন। লুকায় লাভ নাই, ভয় নাই, মনের ভিতরে ভয় পাবো তো আল্লাহ রে, দুনিয়ার কোন মানুষকে ভয় পাবো না। ভাই এতক্ষণ লুকাইছিলাম, এখন আর লুকাইলাম না। শোনো, যা পড়ছিলাম এটা দুনিয়ার কোন কিতাব না, এটা কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। আয়েশা ইদ قال لهم اخوهم صالح الا تتقون। সালেহ পয়গম্বর তাদের ভাইদেরকে বললেন, তার ভাইদেরকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করো না? যে আল্লাহ তোমাদেরকে বানাইলেন, নবী তার উম্মতদেরকে বুঝাইতেছে, তোমরা কি সেই আল্লাহকে ভয় করো না? ইন্নী লাকুম রাসূলুন আমিন। নবী ডাক দিয়া কয়, শোনো, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। আমি তোমাদেরকে আল্লাহর প্রতি ধাবিত হওয়ার জন্য দাওয়াত দিতেছি, আমি তোমাদেরকে আল্লাহকে মানার কথা বলতেছি। আল্লাহ তাআলা যে হুকুমগুলো করেছেন ওই হুকুমগুলো মান্য করার জন্য বলতেছি। পয়গম্বর তার উম্মতদেরকে বোঝা হয়, কিন্তু উম্মত বোঝে না। ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ। নবী ডাক দিয়া কয়, শোনো, যে আল্লাহ তোমার বানাইলো, সুন্দর চেহারা দিল, দামি মানুষ বানাইলো, দামি মানুষ বানাইয়া তোমার দুনিয়ায় পাঠাইলো। আল্লাহ তাআলা তোমার এমন মাখলুক করে নাই, এমন মাখলুক করছে, মানুষ বানাইছে। সারা পৃথিবীতে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের চাইতে দামি বস্তু হইল মানুষ। ফেরেশতাদের চাইতেও দামি। আকাশে নক্ষত্র, আকাশে চাঁদ, আকাশে সূর্য, আল্লাহ তাআলা বলেন, এ মানুষ, তোদেরকে আমি মহব্বত কইরা চাঁদের চাইতে, নক্ষত্রের চাইতে, সূর্যের চাইতে দামি কইরা আমি আল্লাহ তাআলা তোদেরকে দুনিয়ায় পাঠাইলাম। তারপরেও কেন তোমরা আমার নাফরমানি করো? এজন্য পয়গম্বর উম্মতদেরকে বুঝায়, ফাত্তাকুল্লাহ, ভয় যদি দুনিয়ার জমিনে করো, ওই আল্লাহকে করো, ওই আল্লাহকে করো, ওয়াতিউন, আর আমি নবীর আনুগত্য করো। মন গড়া পথে চলো না, নবী তো পাবা না। মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা আছে, যখন নবীরা থাকবে না, তাদের কথা মানো, ওয়াতিউন, আমার আনুগত্য করো। এর বিনিময়ে নবী কি চাইছে, পয়গম্বররা কি চাইছে? ওমা আসআলুকুম আলাইহি মিন আজর। আল্লাহ তাআলা পয়গম্বরদের কথাগুলো কোরআনে আনছেন। কেন কোরআনে আনলেন? কোরআনে আনার মধ্যে হিকমত আছে। কোরআনে আনার কারণ হলো, পূর্বে কারণ পয়গম্বররা কত কষ্ট করছে, কত মেহনত করছে, উম্মতদেরকে নিয়ে কি কি করছে। আল্লাহ তাআলা কোরআনে আনলেন যেন ভবিষ্যতের মানুষগুলো ওই পয়গম্বরদের পথে চলতে পারে, তাদের কথা অনুযায়ী জীবন যাপন করতে পারে। ফাত্তাকুল্লাহ ওয়াতিউন। নবী ডাক দিয়া কয়, মা আসআলুকুম আলাইহি মিন আজর। আমি তোমাদের পথে সময় ব্যয় করলাম, তোমাদের বাড়ির ভিতরে গেলাম, তোমাদেরকে বোঝাইলাম, নামাজ পড়ো, তোমাদেরকে ডাকলাম, আসো, ইমানের পথে আসো, আল্লাহকে ভয় করো। আমি কত সময় তোমাদের পথে ব্যয় করলাম। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর। এই জন্য আমি তোমাদের কাছে কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না, কোনো অর্থ চাই না, কোনো সম্পদ চাই না। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আমার রব যে প্রতিদান আমার জন্য রাখছে, ওই রকম প্রতিদান সারা পৃথিবীর জমিন মিলায় দিলেও হবে না। সারা পৃথিবী দিয়ে দিলেও আল্লাহ তাআলা যে পুরস্কার নবীদের জন্য রাখছে তার হবে না। হযরত ওমরের নাম শুনছেন না? ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজর। কিতাবে কোরআনে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর ঘটনা তুলছে। واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا। আল্লাহ তাআলা নবী পাঠালেন দুনিয়া
নিয়ে পয়গম্বর হয়ে গেছে, আল্লাহ তাআলা নবী বানায়া দিয়েছে। জন্ম নিল কাফেরের ঘরে, কাফেরের ঘরে জন্ম নিয়েও নবী হওয়া যায়, নবী হওয়া যায়। আল্লাহ তাআলা নবী বানাইলেন ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম। এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম। এই কিতাবের ভিতরে আমি ইব্রাহিম পয়গম্বরের ঘটনা আনছি, স্মরণ করো, বর্ণনা করো, মানুষদেরকে জানাও। ইব্রাহিমের বাবার নাম ছিল আজর, কাফের ছিল। কি ছিল? কাফের ছিল। আর তার ঘরে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। আবার নবীর ঘরে আল্লাহ তাআলা নাম পাঠাইছেন। নূহ নবীর সন্তান, নবীর ঘরে জন্ম নিয়া নবীর কথা মানে নাই, আর কাফেরের ঘরে জন্ম নিয়া ইব্রাহিম নবী হয়ে গেছি। ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। এ আমার ইব্রাহিম দামি নবী, সত্যবাদী নবী। মারা যাবে, দুনিয়ার জমিনে মারা যাবে, আগুনে পড়বে, তখনও মিথ্যা কথা বলবে না। নমরুদ আগুনে ফেলাইলে ইব্রাহিম রে মুশরিকের ধর্ম গ্রহণ করতে বলে। ইব্রাহিমকে ডাক দেয়া কয়, ইব্রাহিম দুনিয়ার জমিনে আইছো, আমাদের বাপ দাদার ধর্মদেরকে গালি দাও, মূর্তিদেরকে গালি দাও। কেন গালি দাও? আমাদের মূর্তিদের পূজা করো, বাপ দাদার পূজা করো। ইব্রাহিম কয় না না না, বাপ দাদার পূজা করা যাবে না। বরং ইব্রাহিম কি করছে? মূর্তিগুলো ভেঙে ফেলাইছে। নমরুদ রাগ হয়ে গেছে, নমরুদ রাগ হয়ে ইব্রাহিমের জন্য আগুন বানাইছে, আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইছে, কিতাবের ভিতরে লেখা 40 দিন পর্যন্ত আগুন জ্বালাইছে। ধাউ ধাউ করে আগুন জ্বলে, কিতাবের ভিতরে লেখা মাইমার উপর দিয়ে যদি পাখি উড়ে যায়, আগুনের এত পাওয়ার, আগুনের এত তেজ, ওখান থেকে পাখির ডানাগুলো পুড়া আগুনের ভিতরে পড়ে যায়। এত আগুন উত্তপ্ত করছে, ইব্রাহিম রে আগুনের ভিতরে ফেলাই দিবে, আগুনের ভিতরে ফেলায় পুড়ায় ফেলাবে। মাকসাদ হলো ইব্রাহিম পুড়ে যাবে, ইব্রাহিমের ধর্ম শেষ হয়ে যাবে, ইব্রাহিমের রব আর মালিক থাকবে না। নমরুদের উদ্দেশ্য এইটা। কিন্তু আল্লাহ তাআলা এমন জায়গায় তার ধর্ম চমকাইতে পারে, ইসলাম চমকাইতে পারে। ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাবে, আগুনের ভিতরে ফেলাইলো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইব্রাহিমকে দেখার জন্য আসলো যে পয়গম্বর আগুনের ভিতরে ফেলাবে। পয়গম্বরে আগুনের ভিতরে ফেলাইছে, আগুনের ভিতরে ফেলানোর ভিতরে 40 দিন পর্যন্ত থাকছে আগুনের ভিতরে। আগুন পোড়ায় না, আগুন পয়গম্বরে পোড়ায় না। 40 দিন পর আনছে, বের করছে, দেখে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পড়ে না। আরে নবীর কাহিনী দেখছে জনগণ গুলো, মুশরিক গুলো যখন দেখছে 40 দিন পর্যন্ত আগুন ইব্রাহিম পোড়াইতে পারে নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মুশরিক। নারীদের কোনো সম্মান ছিল না, বাবা নিজের হাতে মেয়েকে জবাই করে দিত।